জাপানের লাইফের এই ফার্স্ট আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা খুবই আশ্চর্যজনক। এখন বাজে জাপানে প্রায় রাত 4:30টার মতো, ভোর হয়ে গেছে। তো ঘটনাটা প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট আগেকার। তো বর্তমানে এখন আমি ব্রেক টাইমে আছি। তো তখন আমি জবে ছিলাম। তো জব করার সময় হঠাৎ করে একটা বুড়ি মহিলা, প্রায় 80 থেকে 90 বছর বয়সের হবে। তো উনি রে দিতে আসলো, এসে আমাকে বলল ওহায়ো গোজাইমাস, যেহেতু সকাল হয়ে গেছে। ওহায়ো গোজাইমাস মানে হচ্ছে শুভ সকাল। তারপর আমাকে বলল ওয়াতাশি নকোতো ওবোইতেই মাস্কা, এর মানে হচ্ছে আমি কি তাকে মনে রেখেছি কিনা বা আমি তাকে চিনি কিনা, এ ধরনের অর্থ প্রকাশ পায়। তো আমি আসলে বিস্ময়ের সাথে তার দিকে তাকাইলাম অনেকক্ষণ। তাকিয়ে আমি তাকে বললাম সুমিমাসেন, মানে হচ্ছে সরি, মানে আমি তাকে মনে রাখি নাই বা আমি তাকে চিনি না, এরকম কিছু। তারপরে সে আজকে থেকে প্রায় 1.5 বছর আগেকার একটা কথাও বলল। সেটা হচ্ছে উনি কোনো একদিন আমার এই শপে ছিল, আসার পরে প্রায় আমার মনে আছে ঘটনাটা, বাট ওই মহিলাটাই উনি বা এরকম কিছু না। তো সে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, রাত 2টা থেকে প্রায় 3টা পর্যন্ত শপের মধ্যে বিভিন্ন জিনিস দেখে 3টা জিনিস কিনছে বলতে সে রেজিতে নিয়ে আসার পরে 500 কত টাকা যেন বিল উঠছিল। তো তার কাছে টাকাটা ছিল না বলতে সে ভুলে ম্যানিব্যাগটা নিয়ে আসে নাই। তো এরপরে বিষয়টা দেখার পরে আমার একটু খারাপই লাগলো যে এতক্ষণ ধরে একটা মহিলা, এই বৃদ্ধ মহিলাটা প্রায় 80 থেকে 90 বছর বয়স হবে, তো উনি ঘুরে এই জিনিসটা না কিনে চলে যাবে, বিষয়টা কেমন দেখায়। তো বিলটা আমি দিয়ে দিয়েছিলাম। তো তার 1 সপ্তাহ পরে ওই মহিলাটা আবার এসে আমাকে প্রায় 1,000 টাকা দিয়েছিল। 1,000 টাকা দিতে চাইছিল, আমি নিয়েছিলাম না। তো ওই মহিলাটা বলতে বলা যায় বৃদ্ধ মহিলা, কারণ বয়স অনেক, প্রায় 80 থেকে 90-এর মধ্যে হবে। তো আবার প্রায় 1.5 বছর পরে উনি যে আমাকে মনে রাখছে। জাপানিজ কিন্তু সচরাচর কাউকে মনে রাখে না। জাপানিজরা দেখা যাচ্ছে আপনার সাথে আজকে জব শেষ, আপনাকে চিনবে না। অধিকাংশ জাপানিজরা কিন্তু এরকমই হয়। মহিলাটা আমার মাথায় হাত দিয়ে, আমি এখানে এতদিন থেকে জব করতেছি, আমার ধৈর্য অনেক, আরো ভালো কিছু করবো, এটা সেটা অনেক দোয়া করলো। আসলে বিষয়টা মানে জাপানের লাইফ এই ধরনের প্রথম, একটা অন্তর থেকে অন্তরে একটা ভালোবাসার একটা কাজ করে তাদের। এই বিষয়টা না দেখলে আমি বুঝতাম না। আমি ভাবতাম যে জাপানিজরা রোবট, বা আসলে সবাই আপনারা জাপানে যারা থাকেন এরকমই মনে করেন যে জাপানিজরা রোবট, এদের কোনো হার্ট নাই বা এরকম কিছু। তো এরকমই আর কি বিষয়টা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।